এভরিওয়ান, ভিডিওটির থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি নিয়ে। ইয়েস, ইউ আর রাইট। আজকের ভিডিওটি থাকছে গিগাবাইট Z690 UDAX TDR4 12 জেনের মাদারবোর্ড নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কি কি ফিচার থাকছে এই মাদারবোর্ডটিতে। এই মাদারবোর্ডটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেলের Z690 চিপ। যেহেতু এটি Z সিরিজের, অবশ্যই আপনি এটির প্রসেসরকে ওভারক্লক করতে পারবেন। এটির সকেট LGA 1700, ডুয়াল চ্যানেল DDR4 র্যাম স্লট, থাকছে PCIe 5.0x16 SMD স্লট, সাথে থাকছে ট্রিপল PCIe 4.0x4 M.2 কানেক্টরস। দ্যাটস মিন আপনি এখানে 3টি M.2 ইউজ করতে পারবেন, যার মধ্যে একটিতে থাকছে হিটসিঙ্ক। ইউডি সিরিজের এই মাদারবোর্ডটি অন্যান্য মাদারবোর্ডের তুলনায় অনেক বেশি ডিউরেবল হয়ে থাকে। এর পরবর্তী যে ফিচারটি পাচ্ছেন তা হলো USB 3.2 Gen 2x2 Type C। দ্যাট মিন আপনি যখন Gen 2.2 দিয়ে ডেটা ট্রান্সফার করবেন তখন আপনি স্পিড পাবেন আপ টু 20 GB পার সেকেন্ড, যেখানে Gen 1 দিয়ে পাওয়া যায় অনলি 5 GB এবং Gen 2 দিয়ে 10 GB। দ্যাটস মিন আপনি 4 গুণ বেশি স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারছেন। এবং যারা বিল্ট ইন ওয়াইফাই দিয়ে কাজ সম্পন্ন করতে যাচ্ছেন তারা কিন্তু এই বোর্ডটিতে খুব ভালো একটি পারফরমেন্স পাবেন, কারণ এই বোর্ডটিতে ইউজ করা হয়েছে ওয়াইফাই 6। এরপর চলে যাচ্ছি পোর্ট এবং স্লট সেকশনে। USB 2 পোর্ট থাকছে 4টি, USB 3.2 পোর্ট থাকছে টোটাল 6টি, যার মধ্যে একটি টাইপ সি। ডিসপ্লে আউট করার জন্য থাকবে একটি HDMI এবং একটি ডিসপ্লে পোর্ট। এছাড়া থাকছে একটি RJ45 পোর্ট। অডিও কম্বো জ্যাক পাবেন টোটাল 3টি। মাদারবোর্ডের সাথে ইন্টারনাল যে পোর্টগুলো পাচ্ছেন তা হলো 6টি SATA পোর্ট, একটি USB 3.2, একটি টাইপ সি পোর্ট, LED পোর্ট থাকছে 4টি এবং অডিও পোর্ট থাকছে 1টি। এবার দেখে আসবো বোর্ড ছাড়া আর কি কি পাচ্ছেন এই বক্সের সাথে। যেহেতু মাদারবোর্ডে বিল্ট ইন ওয়াইফাই থাকছে, তাই প্রথমেই পেয়ে যাচ্ছেন একটি অ্যান্টেনা, সাথে কিছু স্ক্রু পেয়ে যাচ্ছেন, থাকছে 2টি SATA কেবল এবং একটি ম্যানুয়াল। তবে প্রোডাক্টের ওয়ারেন্টি ক্লেম করতে কেনার আগে অবশ্যই স্মার্টের ওয়ারেন্টি স্টিকার দেখে কিনুন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে।